জীবনে তিন ধরনের বন্ধু হয়। এক হচ্ছে ছোটবেলাকার স্কুলের বন্ধু বা খেলার সাথী। এই বন্ধুদের স্বাদ স্কুলের টিফিন বেলার সেই আমের আচারের মতো। কৈশোরের বন্ধুদের জীবনে প্রায় সব রকম ভালো মন্দর অভিজ্ঞতার সাক্ষী হয়, যাদের স্বাদ হয় কিছুটা ওই ঠেকের সন্ধেবেলায় মাটির ভাঁড়ে গরম চায়ের মতো। আর থাকে কিছু অপরাহ্নের বন্ধু, যারা কিসে থাকে আর কিসে থাকে না বলা মুশকিল। এরা হয় হুজুগে, পাগলা, খামখেয়ালি, কখন কি হুজুগ তুলবে কেউ জানে না। জাস্ট পুরনো মদের মতো, একেবারে ওল্ড মক রাম। আজ স্বাধীনতা দিবসের সকালে আমরা এই বয়স্ক শিশুর দল মিলে চলেছি বাঁকুড়ার মুকুটমণিপুর। এর আগে আমরা এই টিম নিয়েই ঘুরে এসেছি ঘাটশিলা, যা আপনাদের নিশ্চয়ই দেখিয়েছি। এবার টিমটা একটু বড়, যদিও আমাদের খুব প্রিয় এই গ্রুপের দুজন বয়স্ক শিশু রাজুদা আর অভিজিৎ সঙ্গে এবার থাকতে পারেনি, আচমকা কিছু অসুবিধা হওয়ার কারণে। পরবর্তী ভ্রমণে ওদেরকে আমরা নিশ্চয়ই সঙ্গে রাখবো। আরে কেউ কিছু বলুন। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? মুকুটমণিপুর। আচ্ছা, কজন আছি টোটাল? 10 জন। না, সন্ধুদাকে ধরে 10 জন। We have started our journey from ঠাকুরপুকুর পুরাহস্ততলা, and our ultimate destination is Mukutmanipur. ভায়া বিষ্ণুপুর নাকি? না, বিষ্ণুপুর আসাচ্ছি। এখন আরাম দাদা কোনটা দিয়ে গেলে বললেন? ওই তো বিষ্ণুপুর করতে দিয়ে যাবে। আচ্ছা, আরামবাগ বিষ্ণুপুর করতে পেরি। ওইটা বলে রাস্তাটা শর্ট হবে। আবার আসার সময় ওটা দিতে আসবো। ওই 15 সব গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ। রেইনবো স্কাই ফ্যামিলির তরফ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন আর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও বলছি, যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন আর আমাদের আগের ভিডিওগুলো দেখে ফেলুন। আচ্ছা, আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট 2025। আমরা মুকুটমণিপুর চলেছি। আমরা আজ যাব, কাল থাকবো, পরশুদিন বিষ্ণুপুর দেখে আমরা রাত্রে ব্যাক করব। আজ সকালে আমি বিহালা চৌরাস্তায় সকাল 6:30টায় অপেক্ষা করছিলাম আমার এই বন্ধুদের জন্য। আমাদের টেম্পো ট্রাভেলার এই স্বাধীনতার সকালে তিরঙ্গার রং গায়ে মেখে হাজির হলো 6:45-এ। উঠে পড়লাম। শুরু হলো একদল বয়স্ক শিশুর হইচই সমেত মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাত্রা। দলে রয়েছে আমাদের ড্রাইভার সন্তু, এছাড়া রয়েছে অতনু, সুজিতদা, কাঞ্চনদা, মনতোষদা, বুড়োদা, হারুদা, আর সেই সঙ্গে রয়েছে হারুদার শালাবাবু গোকুলদা, আর রয়েছে আমাদের অলোকদা। শেষের এই দুজন মানে গোকুলদা আর অলোকদা আমাদের সঙ্গে আগের ট্রিপে ছিলেন না। আমরা এবারে রয়েছি মোট 10 জন। আমাদের গাড়ি দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে এগিয়ে চলেছে। হুগলির চণ্ডীতলা হয়ে গাড়ি এগিয়ে চলল আরামবাগের দিকে।
গাড়িতে আমরা এনেছিলাম ফ্লাক্সে করে গরম চা, সেটা সকালে একবার খাওয়া হয়ে গেছে। আমরা আরামবাগে এসে ফুড আইল্যান্ড বলে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, কারণ ব্রেকফাস্ট করতে হবে। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখলাম বাইরে জাতীয় পতাকা উত্তোলনের বেশ সুন্দর আয়োজন চলছে, ভালো লাগলো। আমরা সবাই হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে বসলাম। আজ শুক্রবার 15ই আগস্ট, কাল রয়েছে শনিবার জন্মাষ্টমী, তারপর রয়েছে রবিবার। পরপর মোটামুটি 3 দিন রয়েছে ছুটি, তাই চারিদিকে বেশ ভিড়। অনেকেই বেরিয়ে পড়েছেন 3 দিনের ছুটিতে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ সপরিবারে। এছাড়া রয়েছে বাইকার্সদের দল, ছেলে মেয়ে মিলিয়ে। আমাদের এই রেস্টুরেন্টেও দেখলাম বেশ ভালো ভিড়, সবাই ঠিকঠাক বসার জায়গাও পায়নি। স্বাভাবিকভাবেই আমাদের অর্ডার দেওয়া খাবারগুলো আসতেও একটু দেরি হলো। আলটিমেটলি আমাদের খাবারগুলো অনেক দেরিতে এসে পৌঁছলো প্রত্যেকের টেবিলে। খাবার বলতে ছিল ওই পুরি, চানা মশলা আর ডাবল ডিমের অমলেট। কেউ কেউ অবশ্য আমাদের ডাবল ডিমের পোচও নিয়েছে। খাবারের স্বাদ খারাপ নয়, তবে এদের টাইম ম্যানেজমেন্টটা একদম ভালো নয়। এত সময় খাবারের জন্য ওয়েট করাটা সত্যি খুব মুশকিল। দিকে পার হয়েছি আমরা, হাতের উপর দিয়ে যাচ্ছি। একটু হালকা বৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা সবাই ওয়াশরুম গিয়ে তারপর গাড়িতে গিয়ে উঠলাম। ফ্লাক্স থেকে চা নেওয়া হলো আরও একবার। গাড়ি আবার চলতে শুরু করলো। নানান জনপদ, মাঠ, বন, জঙ্গল পার হয়ে গাড়ি ছুটে চলল এই বয়স্ক শিশুদের দলকে নিয়ে তাদের তিরঙ্গা লাগানো টেম্পো ট্রাভেলারে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। বেলা 11:30 নাগাদ বাঁকুড়া জেলায় ঢুকলাম। আকাশের মুখ কিন্তু ভার। কোথাও অল্প বৃষ্টি হয়েছে, আবার কোথাও মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। বেশ লাগছে কিন্তু আবহাওয়াটা। জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাঁদিকের আকাশে মেঘের ঘনঘটা, আর তার নিচে রয়েছে গালিচা বেছানো সবুজ মাঠ আর গ্রাম বাংলার ঝোপ জঙ্গলের জলছবি। সামনে কিছুক্ষণ পর আসছে সেই নাম করা জয়পুরের জঙ্গল। ভেবেছিলাম জঙ্গলের মাঝে কোথাও নেমে একটু ছবি তুলব, কিন্তু প্রকৃতি বাদ সাধল। জয়পুরের জঙ্গল শুরু হলো, আর সেই সাথে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। জয়পুর জঙ্গল শুরু হওয়ার ঠিক আগেই পড়ে বনলতা রেস্টুরেন্ট। আমরা ঠিক করেছিলাম এখানে লাঞ্চ করব, কিন্তু কারোর এখন সেরকমভাবে খিদে পায়নি। তাছাড়া এই সাংঘাতিক বৃষ্টি, তাই না নেমে আমরা এগিয়ে চললাম জঙ্গলের মধ্যে দিয়ে। আগে তো শুনেছি এই জঙ্গলের সন্ধে নামার পর কেউ সেভাবে আসতো না, ডাকাতির ভয়ে আর কিছু নিষিদ্ধ সংগঠনের ভয়ে। এখন অবশ্য যে কোনো কারণেই হোক সেই উৎপাত কিছুটা কম। বৃষ্টির মধ্যে জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 4 কিলোমিটার যাওয়া, এক কিন্তু দারুণ। ভালো 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 সব মনে থাকবে, ফেরার সময় দেখছি। হ্যাঁ, বেশ কিছুক্ষণ পর জয়পুরের জঙ্গল শেষ হলো। দূরে দেখা যাচ্ছে ছোট বড় নানান রকমের টিলা পাহাড়। আমরা এগিয়ে চললাম মুকুটমণিপুরের দিকে।
প্রতিবারের মতন এবারেও মুহূর্ত সময়ে হোটেল বুকিং করার কারণে আর এই হলিডে সিজন চলার কারণে আমরা ইচ্ছামতো হোটেল বুক করতে পারিনি। তবে অনেক কষ্ট করে আমাদের অতনু বুকিং করেছে হোটেল আম্রপালিতে কয়েকটা এসি রুম। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়, আশা করছি খারাপ হবে না। হোটেলের ম্যানেজারের সাথে আমরা আমাদের ড্রাইভার সন্তু ভাইয়ের কথা বলিয়ে দিলাম হোটেলের লোকেশনটা ঠিক মতো খুঁজে নেওয়ার জন্য। অনেক পথ ঘুরে অনেক জিজ্ঞাসাবাদ করে দুপুর 3টে নাগাদ আমরা মুকুটমণিপুরের কংসাবতী ড্যামের কাছে চলে এলাম। যেটুকু শুনেছি এই ড্যামের আশেপাশে কিন্তু আমাদের হোটেলটা রয়েছে। একটা বিশ্ব বাংলা গেট, তারপরে বিশ্ব বাংলার ইয়ে আছে একটা হরিণের মাথায়। হ্যালো হ্যালো, হ্যাঁ এই কংসাবতী ড্যাম, একটা হরিণ রয়েছে স্ট্যাচু। তারপরে এগোবো, মন্দির আছে, একটা মন্দির। হ্যাঁ ঠিক তাই, কংসাবতী ড্যাম পার হয়ে আমরা পেয়ে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত হোটেল আম্রপালি। বেশ ছিমছাম গাছগাছালিতে ঘেরা হোটেল। এটার পরেই রয়েছে হোটেল মালঞ্চ। জায়গাটা কিন্তু বেশ, চারিদিকে সবুজ গাছগাছালি আর নির্জনতা মিশে রয়েছে। কাছেই রয়েছে সবচেয়ে আসল ভিউ পয়েন্ট কংসাবতী ড্যাম। উল্টো দিকে রয়েছে বেশ কিছু খাওয়ার হোটেল। হোটেলে লাগেজ রেখে পাশেই একটা রোড সাইড ছোট রেস্টুরেন্টে আমরা সেরে নিলাম আজকের লাঞ্চ। তারপর হোটেলে ফিরে আমি, অতনু, মনতোজদা, বুড়োদা, কাঞ্চনদা আর অলোকদা মিলে দুটো টোটো নিয়ে বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘুরে আসার জন্য। টোটো ড্রাইভার বললেন যে আজ উনি দেখাবেন আমাদের পরেশনাথ শিব মন্দির, কালী মন্দির, সবুজদ্বীপ, 2 নদীর মিলনস্থল আর মাটির বাঁধ। টোটো ছুটে চলেছে। মেঘলা বিকেলে মন্দ লাগছে না, যদিও বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে। এখন অবশ্য বৃষ্টি নেই। ফাঁকা এক জঙ্গলের মধ্যে দিয়ে ডান পাশে মাটির বাঁধকে রেখে আমরা সাপের মতন সরু পিচের রাস্তা দিয়ে এগিয়ে চললাম পরেশনাথের দিকে। পরেশনাথ বাউল মঞ্চ, আমরা এখানে নামলাম এই পাশে। আর একটা গাড়ি আসুক আমাদের। পরেশনাথ মন্দিরের কাছে পৌঁছে গিয়ে আমরা ওপরে উঠতে শুরু করলাম পায়ে হেঁটে। দুর্ভাগ্যবশত বেশিক্ষণ ভিডিও তুলতে পারিনি। বিশেষ যান্ত্রিক গোলযোগে আমরা শুধুমাত্র এই স্পটটাতে ভিডিও রেকর্ডিং করতে পারিনি, তাই ভীষণভাবে দুঃখিত, আপনাদেরকে দেখাতে পারছি না। ভারী সুন্দর জায়গাটা কিন্তু। পরেশনাথ মন্দিরের কাছে গিয়ে একটা ছোট টিলা আছে, যার মাথায় উঠে চারপাশটা ভারী সুন্দর লাগে। এক পাশে রয়েছে কংসাবতী নদী, তার ধার দিয়ে বয়ে গেছে সুন্দর চওড়া পিচের রাস্তা। নদীর মাঝে দূরে দেখা যায় 2 নদীর মোহনা আর সবুজ দ্বীপগুলো। অনেক দূরে দেখা যাচ্ছে ছোট বড় নানান রকমের টিলা। জায়গাটার ভিডিও দেখাতে পারলাম না, তবে কিছু ছবি আপনাদের জন্য শেয়ার করছি। পরেশনাথ মন্দির দেখে আমরা নেমে এলাম নদীর ধারের রাস্তায়। সামনের দিকে হেঁটে চললাম। আমাদের টোটো দুটো পরেশনাথ মন্দিরের ওই পাশ থেকে ঘুরপথে এই পাশে এসে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। কংসাবতী নদীর ধার দিয়ে হেঁটে চলেছি পরন্ত বিকেলের মেঘলা আলো ছায়ার মধ্য দিয়ে। একটু এগিয়ে গিয়ে
ডান দিকে নদীর ধারেই পড়ল কালী মায়ের মন্দির। মা কালীর দর্শন সেরে আমরা আবার মন্দির থেকে বেরিয়ে এলাম। ওইদিকে কাঁসাই নদী আর কুমারী নদী, এটা হচ্ছে কুমারী নদী। আর মিলিয়ে কংসাবতী। আর কংসাবতী দুটো পার দিয়েই কংসাবতী। আর কংসাবতী কোন দিকটা হয়েছে? কাঁসাইটাই কংসাবতী। মিলনটা কোথায় হয়েছে? মিলনটাই সামনে, নিচে যেতে হবে। কাঁসাই আর কুমারী এই দুটো নদীর মিলন হয়ে কংসাবতীতে ওই ওই তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওই দ্বীপটার পাশে। আচ্ছা, কুমারী আর কাঁসাই নদীর মিলনস্থল, বুঝেছি। টোটো ড্রাইভার ছেলে দুটো বেশ ভালো। আমাদের সাথে ওদের মধ্যে একটা ছেলে সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলো আর আমাদের বুঝিয়ে দিতে লাগলো কোনটা কি। এতে আমাদের বুঝতেও বেশ সুবিধা হচ্ছে। আমরা সবাই দুই নদীর মিলনস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম। দূরে ওটা দিয়ে কংসাবতী নদী হয়ে বেরিয়ে যাচ্ছে। নদীর ধারে এসে দাঁড়ালাম। দুটো নদী কুমারী আর কাঁসাই দুদিক থেকে এসেছে, এসে কংসাবতী হয়ে বেরিয়ে যাচ্ছে। মাঝে নানান রকমের ছোট ছোট দ্বীপ রয়েছে, এদেরকে বলা হয় সবুজ দ্বীপ। শুনলাম নদীর ওপারটা পুরুলিয়া। সন্ধে নামছে, মানুষ ডিঙি নৌকো পারাপার করছে। ওপারে রয়েছে শুনলাম ডিয়ার পার্ক। নদীর ধারে কিছু সময় কাটিয়ে আমরা আবার টোটোতে উঠে বসলাম। মাটির বাঁধ দেখব বলে এগিয়ে চললাম। যাওয়ার পথে ডান পাশে কংসাবতী নদীর মাঝে সবুজ দ্বীপগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। ছোট ছোট দ্বীপগুলো আসলে আর কিছুই না, ওগুলো চড়া। তার মধ্যে রয়েছে নানান রকম গাছগাছালির ঝোপঝাড়। আসল যে সবুজ দ্বীপ রয়েছে সেটা অনেক বড়। শুনলাম মানুষ ওখানে যাওয়া আসা করে। ওখানে নাকি রয়েছে ডিয়ার পার্ক। নদীর ভেতরে এটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল হয়ে কংসাবতী হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইটা বেরিয়ে যাচ্ছে। না বেরোচ্ছে কোনটা দিয়ে? ওইটা দিয়ে বেরোচ্ছে। এই জায়গাটা যে সেচ ক্যানেল গেট, মাটির বাঁধটা এই অবধি, তাই তো ভাই? কিছুটা যাওয়ার পর আমরা এসে দাঁড়ালাম মাটির বাঁধ যেখানে শেষ হয়েছে সেখানে। দেখলাম সেচ ক্যানেল গেট। এখান থেকেই নাকি সেচের জল সরবরাহ করা হয়। জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। একপাশে কংসাবতী নদী, একপাশে সেচের জল বেরিয়ে যাচ্ছে। এদিকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সন্ধ্যে হয়ে আসছে, তাই ফিরে চললাম হোটেলের দিকে। সেই সরু পিচের দারুণ রাস্তাটা দিয়ে। মাটির বাঁধ একপাশে আর একপাশে রয়েছে জঙ্গল। কিছু ছবিও তুলে ফেললাম। হোটেলে ফিরে সবাই মিলে চা আর মশলা মুড়ি সহযোগে আড্ডা হলো। আজ আমরা নিজেরা বাজার থেকে প্রায় 2.5 কেজি মতো চিকেন কিনে দুপুরে যে হোটেলে খেয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি। ওনারা রান্না করে দিয়েছেন, সেই সঙ্গে দিয়েছেন ওনাদের তৈরি হাতে করা গরম রুটি। ডিনারটা খারাপ হলো না। রাতে আমি আর রতনও একটা রুম শেয়ার করলাম, বাকিরাও
কেউ ডবল শেয়ারিং, কেউ ট্রিপল শেয়ারিং করে নিল। আমাদের সবকটা রুমই ছিল এসি। আগামীকাল খুব সকালে আমাদেরকে বেরোতে হবে, সঙ্গে আপনারাও থাকছেন। আজকের মতো শুভরাত্রি বলার আগে আমাদের এই আম্রপালি হোটেলটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। হোটেলের বাইরেটা এবং হোটেলের রুমগুলো খুব বিশাল বাজেটের নয়, খুব আহামরি কিছু নয়, কিন্তু এটুকু বলতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার হোটেলের কর্তৃপক্ষের ব্যবহার, তাদের অভ্যর্থনা যথেষ্ট ভালো। আর হোটেলটা কিন্তু কংসাবতী ড্যামের খুব কাছে, এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। হোটেলটা আপনারা অ্যাভেল করতেই পারেন। আমার ভিডিও দেখে আশা করছি একটা ধারণা আপনাদের হয়ে যাবে। এই হচ্ছে এদিকে অফিস রুম, আর এই সেকশনটাই মনে হচ্ছে উইদাউট এসি, নন এসি রুমগুলো রয়েছে। আর আমাদের এই সেকশনটায় সবকটাই এসি রুম। এখানে খাবার দাবারও পাওয়া যাবে, চাইলে অর্ডার দিয়ে দিলে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে খাবারও পাওয়া যেতে পারে। আজকের ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেলে খুব ভালো লাগবে। যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের বাকি ভিডিওগুলো দেখে ফেলুন। ভুল ত্রুটি থাকলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তবে আপনাদের পাশে থাকাটা ভীষণ জরুরি। আগামীকাল আমরা বেরোবো একটু দূরের স্পটগুলো দেখতে। সারাদিনের ধকলে আজ সবাই আমরা কম বেশি ক্লান্ত। আগামীকাল সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অতি অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।